বার্লিনের চ্যান্সেলর দপ্তরে সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়েকে লাল গালিচা সংবর্ধনা ও সামরিক সম্মানের সাথে স্বাগত জানান জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। পশ্চিম আফ্রিকার এই দেশটির সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতেই মঙ্গলবার আয়োজন করা হয় এই শীর্ষ বৈঠকের। তবে সেনেগালের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে আরও টেকসই কাঠামোর ওপর জোর দিয়েছে বার্লিন। যে কোনো বড় বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল আইনি ও রাজনৈতিক কাঠামো প্রয়োজন, যা কোনো গোপন বিষয় নয়। আমরা সেনেগালের নতুন বিনিয়োগ আইন সহ এ পর্যন্ত নেওয়া সব সংস্কার পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। একই সাথে বিনিয়োগ আকৃষ্ট করতে আপনাদের আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানাই। 2017 সালে জার্মানির উদ্যোগে শুরু হওয়া কম্প্যাক্ট উইথ আফ্রিকা ফোরামের শুরু থেকেই সদস্য সেনেগাল। তবে 2024 সালে দেশটির পূর্ববর্তী সরকারের গোপন ঋণের তথ্য ফাঁসের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF তাদের $1.8 বিলিয়ন ঋণ কর্মসূচি স্থগিত করে। ফলে বর্তমানে বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়া সেনেগালে জার্মান বিনিয়োগ বৃদ্ধি অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখতে পারে। আমরা চ্যান্সেলর মার্চের সাথে বিনিয়োগের মাধ্যমে আমাদের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার উপায়গুলো নিয়ে আলোচনা করব। সেনেগালে সব জার্মান সংস্থাকে স্বাগত জানানো হচ্ছে। বিশেষ করে আমরা জার্মান পণ্য ও পরিষেবার উচ্চমানের প্রশংসা করি। IMF এর একটি প্রতিনিধি দল নতুন সহায়তা কর্মসূচির জন্য সেনেগালে ফলপ্রসূ কারিগরি আলোচনা শেষ করার পরদিনই বার্লিনে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হলো। আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে অনেকটাই বিচ্ছিন্ন থাকা সেনেগালের জন্য এই সফরটি অত্যন্ত অর্থবহ। IMF এর শর্ত পূরণ এবং জার্মানির প্রস্তাবিত সংস্কারগুলো সফলভাবে বাস্তবায়ন করতে পারলে আফ্রিকান এই দেশটিতে উন্মোচিত হতে পারে ইউরোপিয়ান ও আন্তর্জাতিক বিনিয়োগের নতুন দুয়ার। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।